হোয়াইট হাউস কিছুক্ষণ আগে নিশ্চিত হয়ে বলেছে যে ইরান এবং আমেরিকার ভিতরে এই যুদ্ধ বন্ধের জন্য আলোচনাটা এখনো চলমান রয়েছে এবং ডিনার করার পর পাকিস্তানে এই ইরান এবং আমেরিকার যে প্রতিনিধি দল সেখানে গিয়েছে আলোচনা করার জন্য, তারা আবার দ্বিতীয় দফায় বসেছে আলোচনাটা কন্টিনিউ করতে। কিন্তু 1979 সালের পর ইরান এবং আমেরিকার এই প্রথম যোগাযোগ এবং বসা আল জাজিরা সেটা নিশ্চিত করেছে এবং আল জাজিরা এটাও বলেছে যে আলোচনা ইতিবাচক গতিতে এগোচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য। কিন্তু আমেরিকার ফাফরবাজির তো ভাই কোনো শেষ নাই। ডোনাল্ড ট্রাম্প গতকালকে রাতেও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছে ইরান নাকি এই আলোচনা করার জন্যই এখন পর্যন্ত বেঁচে আছে। আবার তাদের যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, উনি এই সিএনএন রিপোর্ট করেছে যে সকালবেলাতেও বলেছে যে সে পাকিস্তানে মাত্র কয়েক ঘন্টা থাকবে, দ্রুত আলোচনা শেষ করে নাকি চলে আসবে। ভাবসাবের শেষ নাই, এখন সারা দিন গড়িয়ে রাত গড়িয়ে মাঝরাতে পৌঁছে গিয়েছে, এখনো সে আলোচনার টেবিলে ডিনার খেয়ে আবার আলোচনা করতে বসছে। তার মানে আমেরিকা যাই করুক না কেন, মানে একটু ভাবসাব নিয়ে তারা থাকবেই। এবং আপনাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে নেই। এবং বিভিন্ন দেশের যুদ্ধ বিশেষজ্ঞ, নিরাপত্তা বিশেষজ্ঞ, ওনারা সবাই বলছেন একটা সাক্ষাৎকারে যে আলোচনা যত লম্বা সময় ধরে চলবে, ধরে নিতে হবে যে প্রত্যেক দলই চাচ্ছে একটা সমাধানে পৌঁছতে। আচ্ছা ঠিক আছে, যে যে হুমকি গতকালকে ট্রাম্প দিয়েছিল সেটা সে হয়তো বুঝতে পেরেছিল যে ইরান নয় আমেরিকায় শক্তিশালী অবস্থানে থেকে এই আলোচনা শুরু করেছে, কিন্তু দিন এবং সময় যত গড়াচ্ছে তাতে আমরা বুঝতে পারছি যে আমেরিকার পরিস্থিতিটা আসলে খারাপ যাচ্ছে। একটা ব্যাপার হলো যে আমরা কয়েকটা পয়েন্ট আগে তুলে ধরি যেটা আলোচনার টেবিলে এসছে। সেই আলোচনার টেবিলে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিশ্লেষকরা যেটা বলছেন আর কি, যে হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে মার্চ মাসে আমেরিকার মুদ্রাস্ফীতি 0.9% বেড়ে গিয়েছে। মানে কি, মানে প্রায় 1% মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বেড়ে গিয়েছে। বার্ষিক হিসাব করলে এই মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় 3.3%। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর থেকে এই হার এখন পর্যন্ত সর্বোচ্চ। শুধু মার্চ মাসেই পেট্রোলের দাম বেড়ে গিয়েছে 21.2%। এবং এছাড়াও ইরানের এই অবস্থায় যদি ইরানের যুদ্ধ বন্ধ না হয়, তাহলে নভেম্বর মাসে যে মিড টার্ম ইলেকশন হবে আমেরিকাতে, সেখানে আসলে ট্রাম্পের গদি থাকবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এবং বিভিন্ন মাধ্যম থেকে আমেরিকার যে ক্ষতি হয়েছে নানান কারণ এটা বলছে, ওইদিকে ডোনাল্ড ট্রাম্প আবার এই আলোচনা চলমান অবস্থাতেই বলছে এগুলো নাকি সবগুলো ফেক নিউজ। এবং এই আলোচনার ফলাফল যাই হোক, এই যুদ্ধ যখনই শেষ হোক পৃথিবী আর আগের অর্ডারে ফিরে যেতে পারবে না। কারণ পারবে না কেন? সুপার পাওয়ার হিসেবে ইরান অলরেডি সেখানে চলে গিয়েছে। এবং আর একটা মজার খবর দেখেন, যে সৌদি আরবকে আমেরিকা এত বেশি নিরাপত্তা দিয়েছে, এত বেশি পরিমাণ সাপোর্ট করেছে, সেই সৌদি আরবের অবস্থায় কাহিল। আমেরিকার ঘাঁটি কিন্তু সৌদি আরবকে নিরাপত্তা দিতে পারে নাই। এবং এই আলোচনা চলাকালীন সময় থেকেই গতকালকেই কিন্তু পাকিস্তানের বেশ কিছু এয়ারক্রাফট সৌদি আরবকে নিরাপত্তা দেওয়ার জন্য ওখানে চলে গিয়েছে। কেন আমেরিকা কি পারে না? তো এদিকে আবার ডোনাল্ড ট্রাম্প আবার একটা উল্টা কথা বলছে। সে বলছে যে হরমুজ প্রণালী ইরানকে খুলতেই হবে, হয় ওরা খুলবে নয় ওদেরকে ধ্বংস করে দিয়ে আমরা খুলবো। এই যে ব্যাপারটা সে বলেছে, নিরাপত্তা বিশ্লেষকরা হাসছে এবং যুদ্ধ যারা চিন্তা করেন তারা বলছেন যে তুমি যদি এতই পারো তাহলে আলোচনার টেবিলে তোমার বসার দরকার কি? হরমুজ প্রণালী তো তুমি অনেক আগেই ইরানকে নিয়ে ইয়ে করতে পারতে। সৌদি আরব কি নিরাপত্তা কি এখন কি আমেরিকা দিতে পারছে না? এইটা তো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর জন্য কিন্তু একটা মেসেজ। এইদিকে জার্মানি, এইদিকে স্পেন সহ বিভিন্ন দেশ যেগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আমেরিকান ঘাঁটি রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সিআইএ কিন্তু সেখানে কাজ করছে, এই ঘাঁটিগুলো কিন্তু ওখান থেকে সরেনি। তার মানে হলো ইউরোপেরও বিভিন্ন দেশে এই কলোনিয়াল শাসন ব্যবস্থা কিন্তু এখনো রয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বলতে গেলে একচ্ছত্র আধিপত্য হারিয়ে যেতে শুরু করেছে। এবং এই যে আলোচনার টেবিল, সেখানে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে এই যুদ্ধ শেষ হলে আমেরিকার দেয়া নিরাপত্তা কেউ আর মেনে নেবে না। সবাই বুঝে গেছে আমেরিকা ওদের নিরাপত্তা দিতে পারবে না। সৌদি আরব, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো হয়তো নিজেরাই পারমাণবিক বোমা বানানোর দাবি করবে, কারণ ইরানই তো ছাড়ে নাই। এবং ট্রাম্প চেয়েছিল ইরানের সরকার উৎখাত করতে, ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিতে। এখন সেটা একটা খুব মুশকিলের মধ্যে পড়ে গেছে। এবং আরেকটা মজার কথা বলে নেই, আল জাজিরা বলেছে একটু আগে, সেটা হলো আমেরিকা রাজি হয়েছে ইরানের যে জব্দ করা মিলিয়ন বিলিয়ন ডলার তারা ফিরিয়ে দিবে। আমাদের ধারণা কিছুক্ষণ পর আমেরিকা এইটা শুনতেও রাজি হয়ে যাবে সরাসরি। মানে এই যুদ্ধ বিশ্লেষণ করতে গিয়ে মনে হলো যে আমেরিকা রাজি হলেও স্বীকার করবে না, তারা তলে তলে উপরের দিকে একটা বিভিন্ন ভাব বজায় রেখে থাকবে। তার মানে নাট শেলে
আজকের আলোচনার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলি। মুদ্রাস্ফীতি আমেরিকাতে চরম হারে বেড়ে গিয়েছে, যেটা ট্রাম্পের সরকার আসার পর থেকে সর্বোচ্চ। আবার ওইদিকে মানে কয়েক ঘন্টা পাকিস্তানে অবস্থান করে জেডি ভান্স আমেরিকায় ফেরত যাবে এই ভাব নিলেও এই মধ্যরাত পর্যন্ত সে পাকিস্তানে বসে আছে আলোচনা করার জন্য। ট্রাম্প তার স্বভাব সুলভ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়াতে তার কথাবার্তা ফাপড়বাজি চালিয়েই যাচ্ছে। যুদ্ধ বিশ্লেষকরা বলছে যত লম্বা সময় ধরে এই আলোচনা চলবে তত বুঝে নিতে হবে যে তারা সমাধানের পথে পৌঁছাচ্ছে। আর এই যুদ্ধ বন্ধ হলেও যে ইরান একটা গুরুত্বপূর্ণ অবস্থানে পৌঁছে যাবে সেটা নিশ্চিত, এবং আমেরিকাকে শেষ পর্যন্ত তারা বাধ্য করতে পারলো তাদের বিলিয়ন বিলিয়ন ডলার ফেরত দিতে। এটা আল জাজিরার প্রতিবেদন। অতএব বোঝাই যাচ্ছে মধ্যরাত পর্যন্ত যেহেতু আলোচনা গড়াচ্ছে, আশা করা যায় রাত শেষ হওয়ার আগেই একটা সুন্দর সমাধানে পৌঁছাবে, এবং সেখানে ইরান আমেরিকাকে বেশ ভালো রকম জব্দ করেই এই যুদ্ধের সমাধান এবং ইতি টানার জন্য তারা কাজ করবে, এবং শির দ্বারা সোজা করে চোখে চোখ রেখে চোখে আঙ্গুল দিয়ে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়ে ইরান আবার প্রমাণ করলো যে শির দ্বারা উঁচু করে যদি দাঁড়িয়ে থাকা যায় তাহলে কোনো শত্রুই আর শত্রু নয়। 4000 বছরের পারস্যের ইতিহাসে ইরানের হারার কোনো রেকর্ড নেই। ঠিক আছে, আমরা আপডেট জানাবো দি বাংলা পালসের পক্ষ থেকে আপনাদেরকে। সঙ্গেই থাকুন, ধন্যবাদ।